যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর অভিযান নিয়ে নতুন করে বিতর্ক উঠেছে। পরোয়ানা ছাড়া গ্রেফতারের ক্ষমতা নিয়ে আইসিই এর নতুন ব্যাখ্যা ও বডি ক্যামেরার ব্যবহার বাড়ানো ঘিরে এই বিতর্ক। তবে ফেডারেল সরকারের কঠোর নিয়মনীতির মধ্যে নতুন অভিবাসন সুরক্ষা আইন করেছে ম্যাসাচুসেটস। ফলে অভিবাসন ইস্যুতে ফেডারেল সরকার ও অঙ্গরাজ্যের অবস্থানের পার্থক্য আরও স্পষ্ট হচ্ছে। রিপোর্ট করছেন লায়লা নসীন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে কাজ করে ফেডারেল সংস্থা আইসিই। পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা তাদের আগে থেকেই রয়েছে, তবে এই ক্ষমতা প্রয়োগের ব্যাখ্যায় পরিবর্তন এনেছে সংস্থাটি। নতুন ব্যাখ্যা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারির সময়ের মধ্যে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে সরে যেতে পারেন কিনা তা বিবেচনা করবেন আইসিই কর্মকর্তারা। অর্থাৎ অভিযান চলার সময় অভিযুক্ত ব্যক্তির পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে গ্রেপ্তার করা যাবে। এর আগে সন্দেহভাজন ব্যক্তির আদালতে হাজির হওয়া নিয়ে সংশয় রয়েছে কিনা তা বিবেচনা করা হতো। তবে শুধু অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার সন্দেহ হলেই গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তারের পক্ষে থাকতে হবে আইনি কারণ, সেই সাথে নথিভুক্ত করতে হবে কারণগুলো। গ্রেপ্তারের নতুন নিয়মের মধ্যে আইসিইর অভিযানে বডি ক্যামেরার ব্যবহার বাড়ানো হচ্ছে। জুলাইয়ে টেক্সাস ও মেইনে দুটি অভিবাসী নিহত হওয়ার পর অভিযানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এই পদক্ষেপ। সেপ্টেম্বরের মধ্যে সব কর্মকর্তার কাছে ক্যামেরা পৌঁছানোর কথা থাকলেও এখন আগস্টের মধ্যেই তা শেষ করতে চায় কর্তৃপক্ষ। তবে গুরুতর ঘটনার ক্ষেত্রে ভিডিও সবসময় প্রকাশ করা হবে কিনা তা পর্যালোচনার সুযোগ পাচ্ছে আইসিই। ফেডারেল সরকারের কঠোর নীতির বিপরীতে ভিন্ন পদক্ষেপ নিয়েছে ম্যাসাচুসেটস। সম্প্রতি অভিবাসন সুরক্ষায় নতুন বিলে সই করেছেন অঙ্গরাজ্যের গভর্নর মরা হিলি। এই আইনে স্কুল, হাসপাতাল, আদালত ও চাইল্ড কেয়ার সেন্টারের মতো সংবেদনশীল জায়গায় সিভিল ইমিগ্রেশন অভিযান সীমিত করা হয়েছে। সেই সাথে কমানো হয়েছে ফেডারেল ইমিগ্রেশন অভিযানে স্থানীয় পুলিশের সহযোগিতার সুযোগ। লায়লা নওশীন, চ্যানেল আই।